পেঁয়াজ আমি ফিরে আসলাম। হয়ে গেল আমার চিংড়ি দিয়ে পুঁই শাক। ভালো লেগে থাকলে অবশ্যই করে খাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা গরম হতে দিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সবসময় পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই আগে। এটা একটু ভাজা হোক, তারপরে আবার এটার মধ্যে কী দিচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে যে চিংড়ি মাছ বাছা, ছোটো চিংড়ি, এর সাথে আমি একবারে মশলাগুলো দিয়ে দিব। একটু জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। এখন এটা আমি একটু কষাবো, প্রায় 5-6 মিনিট কষাবো। কষানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ দেখুন, আমার চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ভেসে এসেছে। এখন আমি শাক দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যে শাক দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা একদম শুকনা। এখন এটা আমি ঢেকে দিব। ঢেকে ঠিক 2-3 মিনিট পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার শাকটা গলে নরম হয়ে গেছে। আমি এখন এটাকে আর ঢাকনা দিব না। আসলে তরকারিতে ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে তরকারি কালারটা চলে যায়। এটা শেয়ার দেখবেন। এখন এটা আমি আরও 10-15 মিনিট রাখবো, একটু পরপর এসে নাড়া দিব। তারপর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আস্তে আস্তে হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি, অবশ্যই করে খাবেন। আর আমি একদম ঝটপট অল্প মশলা দিয়েই রান্নাটা করি সবসময়, তার জন্য আমার পেজটার নাম সিম্পল রেসিপি। অবশ্যই চুলায় গ্যাসও নাই, একদম স্লো এর মধ্যে রান্না করছি, নাহলে এতক্ষণে হয়ে যেত। আর 5 মিনিট রেখে আমি বন্ধ করে দিব, নামিয়ে ফেলবো।